আস্তে আস্তে ভালো করে ধরে। আপনাদের কি হয়? আমাদের ব্যস্ত লাগে। আমার স্বাস্থ্য ও কিভাবে একটু বলতো? ফাঁসি নিয়েছিল। এই যে আমাদের ডোম ভাই, এটাকে আস্তে আস্তে ঘরের ভিতর বন্ধুরা রাত 1টার দিকে, হ্যাঁ রাত 1টার দিকে রাত দেখাবো, হ্যাঁ রাত দেখাবো। এই দেখুন যে লাশটা, সেই লাশটা কিভাবে এই দেখুন বন্ধুরা, লাশটা নিয়ে আসা হয়েছে। সে এখন প্যাকেটকে খোলালো। সেই লাশটি ভাই যে লাশটা নিয়ে আসলো, এটা আপনারা কি চেক করবেন কিভাবে সে মারা গেল? এটা তার এটা ফাঁস নিয়েই মারা গেছে না, প্রকৃত কেউ মেরে ঝুলাই দিয়েছে। এটা আমরা পরীক্ষার মাধ্যমে ডাক্তার আসবে, ডাক্তার পুরো চেক করবে কীভাবে মারা গেছে, তারপরে আমরা ভিতরে অর্গানাইজগুলো দেখব। দেখুন সুন্দর একটি যুবক, সেই যুবকটি লাশ হয়ে পড়ে আছে এবং অপর আরেকটি লাশ, ওই আরেকটি প্যাকেট, ওটা দুর্গন্ধ ছড়াচ্ছে ওইখানে। বা লাশ দেখে মানে একটু মানে নিজের একটু খারাপ লাগছে বা এই ধরনের কোনো খারাপ করে যখন শিশু বাচ্চাগুলোর পোস্টমর্টম করি ছোট তখন নিজেরই খারাপ লাগে যে ছোট শিশু বাচ্চাকে পোস্টমর্টম করতে ওই সময় একটু খারাপ লাগে। হ্যাঁ, এত ছোট বাচ্চা জীবন। আমরা লাশ কাটি, লাশের সাথে থাকতে থাকতে আমাদের অভ্যস্ত হয়ে গেছে, আমাদের আর ভয় লাগে না। আপনি আপনার 30 বছরের লাশ কাটার জীবনে কতগুলো লাশ কেটেছেন? অনেক, মোটামুটি 10,000-এর উপরে হবে। আপনার জীবনে? আমার জীবনে 10,000-এর উপরে লাশ কাটা। এই যে এত লাশ কেটেছেন, রাত্রে বা দিনে সবসময় তো আপনাদের এই কাজ? দিন রাত 24 ঘন্টায় আমাদের ডিউটি করতে হয়। যে রাত 2টার সময় নাকি লাশ নিয়ে আসলো, আমাদের যাইতে হবে, লাশ ঢুকাইতে হবে, রাখতে হবে। এই যে রাত্রে আপনারা ভার রাত্রে এরকম নির্জন একটা জায়গায় একা লাশ কাটেন, এরকম কোনো ভয় তো কাজ করে না? আমাদের কোনো ভয় লাগে না, আমরা অভ্যস্ত, মানে করতে করতে আমাদের একটা অভ্যস্ত হয়ে গেছে। আমরা দিন রাত 24 ঘন্টায় মর্গেও, কত সময় মর্গেও থাকতে হয়, মর্গেও থাইকা ঘুমাইতে হয়, মর্গেই পাহারা দিতে হয় লাশের পাশে। দাদা আরেকটা কথা বলি, সেটা হচ্ছে সর্বোচ্চ একদিনে কতগুলো লাশ কাটছেন? একদিনে আমি 44টা লাশ কাটছি একদিনে। অ্যাক্সিডেন্ট 44টা। গুরুত্বপূর্ণ অঙ্গ, কিডনি, লাশ, এগুলো নাকি মানব দেহ থেকে সরিয়ে নেয়? না, এটা ভুল ধারণা। এগুলো সব কোনো না, সামান্য কিছু পরীক্ষার জন্য অন্তত এটা রাখা হয়, কিন্তু সব কতজনে বলে যে চোখ রাইখা দেয়, কিডনি রাইখা দেয়, এটা কিন্তু ঠিক না, এটা ভুল ধারণা মানুষের। মানুষ নমুনা সংগ্রহ সামান্য কিছু আমরা ওই পরীক্ষার জন্য যতটুকু লাগে সেটুকু নেই, সামান্য কিছু। তো মা বোন আছে, আমাদের একটা আছে না, লজ্জা তৈরি আছে না, আমরা মা বোনের রক্ষা করেই আমরা সেভাবে পোস্টমর্টম করি। মনে করেন যেটুক ছুরিতে আমার কাটার দরকার সেটুকু আমার কাটতে হয়, কাইটেই তো বের করতে হইব। কিন্তু এদিকে তো আমি সব ঢেকে নেই জঙ্গল নিচের, এখন বুকটাতে দেখা যাইব, কাটতে হলে তো সব দেখা যাবে, বুকটাতে ছুরিতে কাটতে হইব। এদিকে আর কাটা লাগে না, কিন্তু নিচের অংশ আর কাটা লাগে না, নিচের অংশ আমরা ঢেকে নিয়ে তারপরে পোস্টমর্টম করি, কাটি। কিন্তু কতজনে বলে কি চোখ রাইখা নিল, সব ভিতরে যা কিছু আছে সব রাইখা নেয়, অন্য মানুষের ব্যবহার করে, এটা কিন্তু ভুল ধারণা। মৃত ব্যক্তির কোনো কিছু, হার্টের কিছু, তারপরে লাঞ্চের কিছু, তারপরে লিভার, কিডনি, স্টোমাক, এগুলোর কিছু সংগ্রহ করে আমরা একটু আমাদেরকে একটু দেখাবে। এই দেখো কি যন্ত্রপাতি দিয়ে আমার ভাই লাশ কাটে, সেই যন্ত্রপাতি আমাদেরকে দেখাচ্ছে। এই লাশ কাটার যন্ত্র না? এগুলো এটা হলো সার্জারি ব্লেড, এটা দিয়ে স্কিন কাটা হয়। হাড়টার করার দিয়ে, হাড় থাকলে করার দিয়ে হাড় কাটা হয়। এটা দিয়ে মাথার খুলি খোলা হয়, হাতুড় দিয়ে বাড়ি দিয়ে খুলি। এই দেখুন, এই দেখুন আমি হাত দিয়ে দেখাচ্ছি আপনাদের। এই যে তাদের ভিতরে যে জিনিসগুলো আছে সেগুলো লাশের ভিতরে জিনিস, এই হাত দিয়ে আমি দেখাচ্ছি বন্ধুরা আপনাদের। এই যে এবং তার অ্যাড্রেস পর্যন্ত এখানে দেওয়া আছে। এই বন্ধুরা